ফ্রান্স আগামী সেপ্টেম্বর 2025-এ জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট এম্মানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, এই পদক্ষেপটি ফ্রান্সের ঐতিহাসিক শান্তি অঙ্গীকারের অংশ এবং এটি মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তার জন্য জরুরি। ম্যাক্রো আরও বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে ইউরোপের একটি প্রধান শক্তি হিসেবে আমরা দুই রাষ্ট্র সমাধানে অগ্রণী ভূমিকা নিচ্ছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা পরেই কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত সন্ত্রাসকে পুরস্কৃত করে। এটা ইরানের প্রক্ষিপ্ত বাহিনী তৈরির পথ প্রশস্ত করে, যা ইসরায়েল ধ্বংসের লক্ষ্যে পরিচালিত হতে পারে। ফিলিস্তিনিরা আমাদের পাশে একটি স্টেট চান না, তারা ইসরায়েলের জায়গায় একটি রাষ্ট্রে বদলে দিতে চায়। তিনি সতর্ক করেছেন যে এমন স্বীকৃতি পশ্চিমে ইরাকীয় প্রভাবশালী গোষ্ঠীর দ্বারাও নজরদারি শক্তি বৃদ্ধি পাবে। ইউএস সেক্রেটারি মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের সরকারি অবস্থান হিসেবে ঘোষণা দিয়েছেন যে তারা ফ্রান্সের ঘোষণা জোরালোভাবে প্রত্যাখ্যান করেন। তিনি ফ্রান্সের সিদ্ধান্তকে অবিবেচিত সিদ্ধান্ত আখ্যায়িত করেন এবং বলেন, হামাস প্রচারকে শক্তিশালী করে এবং শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।